এখন আমরা আছি ঝাড়খণ্ডের মধুবন শহরে, আর এখান থেকে শুরু হবে পরেশনাথ পাহাড় যাত্রা। এটি হলো পরেশনাথ ওঠার এন্ট্রি বোর্ড। জৈন ধর্মের জন্য এটি অত্যন্ত পবিত্র স্থান, কারণ 24 জন তীর্থাঙ্করের মধ্যে 20 জনের নির্বাণ এখান থেকেই হয়েছিল বলে সবাই বিশ্বাস করেন। আজ আমি আপনাদের নিয়ে চললাম একদম পাহাড়ের চূড়ায়। রাস্তার বেশিরভাগটাই পাথরের সিঁড়ি, মোটামুটি প্রায় 400-এরও বেশি সিঁড়ি আমাদের উঠতে হবে। রাস্তার পাশে বেশ কিছু জায়গায় এমন ধরনের সব শেড করা আছে রোদ বৃষ্টি থেকে বাঁচার জন্য। আর সামনে দেখো কত বাঁদরের দল। তবে এদের দেখে ভয় পাওয়ার কোনো কারণ নেই, কারণ এরা বিনা কারণে কাউকে আঘাত করে না। আর পাহাড়ে ওঠার জন্য তো বেশ কিছু জায়গায় এমন ধরনের সব শর্টকাট আছে, আপনি চাইলে শর্টকাট নিতে পারেন। তবে বর্ষার সময় শর্টকাট না নেওয়াটাই ভালো, কারণ কিছু কিছু জায়গায় সব স্লিপ হয়ে থাকে রাস্তা, পাথরের উপর মাটি পড়ে থাকে, পা স্লিপের ভয় থেকে যায়। সেই জন্যে আমি সোজা পথটাই ধরলাম, এতে হয়তো একটু সময় বেশি লাগবে। আর দেখো এই দিকটা, এদিকে যাওয়া বারণ, এটা জঙ্গলের রাস্তা। একটা জঙ্গল। আর এখান থেকে মন্দিরের দূরত্ব 3.5 কিলোমিটার। আর দেখো রাস্তার মাঝখান দিয়ে এমন একটি শর্টকাট যাওয়া রাস্তা, যেমনটা তোমাদের বলেছিলাম, বড় বড় পাথর আর মাটিতে ভরা। দেখো এখান থেকে যেতে গেলে একটু সাবধানতা অবলম্বন করতেই হবে, কারণ একটু ভুলের জন্য আমাদেরকে হয়তো স্লিপ খেয়ে নিচে পড়ে যেতে হতে পারে। ওই যে বাইকগুলো দেখছো, ওইগুলোতে মূলত প্রায় অনেকেই যাতায়াত করে। দেখো বাইকে করে অনেকেই যাতায়াত করছে এখান থেকে। আর রাস্তার পাশে কিছু কিছু জায়গায় এমন ধরনের দোকান আছে যেখান থেকে আপনি আপনার প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে নিতে পারেন। আর যারা বয়স্ক মানুষ আছেন, এমন ধরনের সব পালকি আছে উপরে যাওয়ার জন্য। আর এই দাদা ভাইরা উপর থেকে ঘুরে চলে আসছে, এনারা হয়তো অনেক ভোরে গিয়েছিল উপরে। তো আমি জিজ্ঞেস করলাম আর কত দূরত্ব বাকি এখান থেকে, তো বললো 4 থেকে 5 কিলোমিটার এখনো যেতে হবে আমাদের। আর দেখো এখানে এসে তো এক অন্যরকম অভিজ্ঞতা, কি সুন্দর চারিপাশটা। ওই উপরে যে পাহাড়টা দেখা যাচ্ছে, আমাদের যেতে হবে ওখানেই। কি অপূর্ব সুন্দর লাগছে চারিদিকটা। এই বাড়িগুলো মূলত এখানে যারা ছোট ছোট দোকান করে আছে ওনাদেরই বাড়ি, এখানেই বসবাস করেন। শীতলনালা এখান থেকে 0.4 কিলোমিটার। এখান থেকেই শুরু হচ্ছে পাহাড়ে ওঠার সিঁড়ি, ছোট ছোট ধাপ ধরে উপরে ওঠা, আর দুপাশ দিয়ে এমন ধরনের জঙ্গল, তার মাঝখানে রাস্তা। এখান দিয়ে আমরা হেঁটে চলেছি। আর এখান থেকে নিচের পরিবেশটা ঠিক এমন লাগছে, জাস্ট অপূর্ব সুন্দর। যারা মনে করছেন 1 থেকে 2 দিনের ছুটিতে আসবেন, আসুন, আপনাদেরও ভালো লাগবে এত সুন্দর পরিবেশ। আমি তো বলবো এই বর্ষার সময় পরিবেশটা আরো অপূর্ব সুন্দর হয়ে উঠেছে চারিদিকে। আর এখান থেকে দেখে আপনার মনে হতে পারেন আপনি কোনো উত্তরবঙ্গের পাহাড়ে আছেন, এত সুন্দর অপূর্ব পরিবেশ। আর ঠিক এমন ভাবে বাইকগুলো যাতায়াত করে এই রাস্তা দিয়ে। কিভাবে বাইকটা উঠছে দেখো। মাঝখানে বন্ধ হয়ে গেছে, দুপাশে জঙ্গল আর মাঝখান দিয়ে রাস্তা। কিছু কিছু জায়গায় এরকম সিঁড়ি আছে, আবার কিছু কিছু জায়গায় তো
চড়াই উতরাই সব মিলিয়ে রাস্তা। আমরা কোথাও বিশ্রাম না নিয়ে নন স্টপ হেঁটে চলেছি এইভাবে, কারণ আমাদের অনেকটা দেরি হয়ে গেছে আর আমাদেরকে যেহেতু নিচে নামতে হবে, সেই কথা মাথায় রেখে আমরা আর বিশ্রাম না নিয়ে একইভাবে হেঁটে চলেছি। এখানে রাস্তার দুপাশে বসার জায়গা করা আছে, কিছুটা সময় এখানে বসে সময় কাটিয়ে নিতে পারেন। আর শর্টকাট নিতে গিয়ে এমন ধরনের অবস্থার মধ্যে পড়তে হলো আমাদের। আর দেখো চারিপাশে ঘন কুয়াশা, পুরো মেঘে ঢাকা পরিবেশ, গা ছমছমে পরিবেশ। নিচে তো কিছুই দেখা যাচ্ছে না, হ্যাঁ কিছুই তো দেখা যাচ্ছে না। বৃষ্টি পড়বে না পরে, পুরোটাই কিন্তু মেঘ। কিন্তু এখানে রাস্তাটা পুরো গা ছমছমে পরিবেশ, চারিপাশের গাছের শিকড়গুলো দেখো কত বড় বড়। তোমরা যারা প্রথমবার আসছো তোমাদের আশা করি খুব ভালোই লাগবে। আমি এখানে প্রথমবারই, চারিপাশের পরিবেশটা দেখে। আর দেখো নিচের দিকে কিছুই দেখাই যাচ্ছে না, ঘন কুয়াশা চারিদিকে মুড়ে রেখেছে। क्या हुआ? हाँ क्या सांप है क्या? नहीं। और ওয়াও, চারিপাশে ঠান্ডা বাতাস আর কুয়াশা, অসাধারণ এক অভিজ্ঞতা। এখন আমরা মেঘের ভিতর দিয়ে হাঁটছি, যেন মনে হচ্ছে স্বর্গের রাস্তা এটা। চারিপাশে কুয়াশা আর ঠান্ডা বাতাস। চারিপাশের পরিবেশটা দেখে অনেকেই মনে হতে পারে আমরা হয়তো চলে এসেছি উত্তরবঙ্গের কোনো ছোট গ্রামে। এখানে শুধু চারিদিকে ঘন কুয়াশা আর সবুজ জঙ্গল, এরই মাঝে হালকা হালকা বৃষ্টি পড়তে শুরু হয়েছে, সাথে ঠান্ডা হাওয়া বয়ে চলেছে। সব মিলিয়ে একটা মনের মধ্যে আলাদা ওই অনুভূতি কাজ করছে। নিচের বাইকগুলো এরপরের থেকে আর উপরে যায় না, এখানেই ওদের লাস্ট স্টপ। আকাশ পরিষ্কার থাকলে এখান থেকে নিচের পরিবেশটা পুরো ক্লিয়ার দেখা যায়। এখন যেহেতু বৃষ্টি শুরু হয়েছে তাই পুরোটা মেঘে ঢেকে রেখেছে, কিছুই দেখা যাচ্ছে না চারিদিকের, পুরোই অন্ধকার। ইতিমধ্যে আমরা অনেকটা রাস্তা অতিক্রম করে চলে এলাম, আর এখান থেকে পরেশনাথ মন্দিরের দূরত্ব 0.7 কিলোমিটার। এটা হয়তো পরিষ্কার থাকলে নিচের সৌন্দর্যটা আরো অসাধারণ দেখাতো, কিন্তু পুরোটাই দেখো মেঘে ঢেকে রেখেছে, পুরোটাই মেঘ, আর আমরা পুরো মেঘের উপর। তোমরা যারা মনে করছো এখানে কোন সময় যাওয়াটা ঠিক হবে, তবে আমি তো বলবো এই বর্ষার সময় আসুন। এই বর্ষার সময় পাহাড়ের পরিবেশটা এক আলাদাই রূপ ধারণ করে। হ্যাঁ, হাতে মাত্র একদিন ছুটি নিয়ে বেরিয়ে পড়ুন হাওড়া থেকে পরেশনাথের উদ্দেশ্যে। পরেশনাথ ঝাড়খণ্ড রাজ্যের গিরিডি জেলায় অবস্থিত, আর এই পাহাড়টিকে এখানকার সর্বোচ্চ শৃঙ্গ বলা হয়। সমুদ্রপৃষ্ঠ থেকে এই পাহাড়টি 4479 ফিট উচ্চতায় অবস্থিত। আপনারা যারা ঘুরতে ভালোবাসেন বা ট্রেকিং করতে চান তাদের জন্য এটি এক আলাদাই অনুভূতি তৈরি করে।
প্রায় 3 থেকে 4 ঘন্টা হাঁটার পর আমরা অবশেষে পৌঁছে গেলাম। এখানকার ভিউ সত্যিই অসাধারণ। মেঘ আর হালকা ঝোড়ো হাওয়া বইছে, তার সঙ্গে বৃষ্টি। দেখো চারিপাশটা শুধু মেঘ ঢেকে রেখেছে, আর মেঘের মাঝখান দিয়ে আমরা হেঁটে চলেছি। এক অন্যরকম আলাদাই অনুভূতি কাজ করছে মনের মধ্যে। আকাশ পরিষ্কার থাকলে এখান থেকে নিচের পরিবেশটা সম্পূর্ণ ক্লিয়ার দেখা যায়। এবার আমাদের নিচের দিকে নামতে হবে। আমরা এখন চলে এসেছি জল মন্দির। নামের মতো এখানে সর্বদা স্বচ্ছ ঝর্ণার জল প্রবাহিত হয়। দর্শনার্থীরা মনে করেন এখানকার জল অনেক পবিত্র, তাই অনেকে এখানকার জল সঙ্গে করে নিয়ে যায়। আর নামার সময় এত সুন্দর একটা ওয়াটারফলস চোখে পড়ে গেল। নিচে নামার পথে এমন সব ছোট ছোট ওয়াটারফলস চোখে পড়ে যাবে আপনাদের। আর রাস্তার মাঝখান দিয়ে এমন সব ছোটখাটো ওয়াটার ক্রসিং করতে হতে পারে। তবে বর্ষাকালে মূলত এখানে জল বেশি পাওয়া যায়। কিছু কিছু জায়গায়
এই মন্দিরটি মারাঙ্গুরু মন্দির। এই পাহাড়ের আর এক নাম মারাঙ্গুরু। আমাদের এই ছোট্ট ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে অন্য কোনো জায়গায়। সবাই ভালো থাকবেন।